আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণবিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিংগাতি বাজার হতে ফকিরহাট বাজার পর্যন্ত এই দুই জায়গার মাঝের রাস্তার দুপাশের মনোমুগ্ধকর দৃশ্য। আমি এখন আছি সিংগাতি বাজার। আজকের আকাশটা বেশ ভালো, অর্থাৎ বৃষ্টি নেই এখন এই মুহূর্তে, কারণ ইদানিং প্রতিটা যখনই ভিডিও করতে যাই তখনই বৃষ্টি নামে। তো আজকে মোটামুটি আকাশের অবস্থা ভালো, বৃষ্টি নেই। এই ফকিরহাট আর বাগেরহাটের মাঝামাঝি আপনাদের এই রাস্তাটা, সিংগাতি বাজার, অর্থাৎ যাত্রাপুর বাজারের পরে যে সিংগাতি বাজার, তারপর থেকে এই ফকিরহাট বাজার পর্যন্ত। এটা মূলত এলাকাটা মূলত ফকিরহাট উপজেলার ভিতর, যেটা ফকিরহাট একটা অনেক উন্নত এবং আধুনিক উপজেলা। ফকিরহাটকে মডেল উপজেলা হিসাবে করার একটা প্রস্তুতি ছিল, জানি না সেটা কতদূর করা হয়েছে। তবে এই মুহূর্তে আমার জানা মতে আশেপাশে যতগুলো উপজেলা আছে তার ভিতর ফকিরহাটটাই বেশি সুন্দর, অর্থাৎ ফকিরহাট উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কার্যক্রম শুরু হয়েছিল, জানি না সেটা কতদূর বাস্তবায়ন হয়েছে। তারপরে বলা যাক কথায় যে ফকিরহাট অনেক সুন্দর একটা উপজেলা। ফকিরহাটের মতো একটা সুন্দর উপজেলা আমাদের বাগেরহাটে হয়তোবা নেই। যথেষ্ট সুন্দর এবং পরিপাটি, যার প্রেক্ষিতে এটাকে স্মার্ট উপজেলা হিসাবে করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন সরকার পরিবর্তনের ফলে সেটা কতদূর কী হবে সেটা আমার জানা নেই। এই জায়গাটা অনেক সুন্দর এবং এই দুই পাশের দৃশ্যটা আসলেই খুবই মনোমুগ্ধকর। এখান দিয়ে আমার প্রায় যাতায়াত করি, যার জন্য এই এলাকাটা খুবই ভালো লাগে আমার কাছে। আগে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু সে ভিডিওটা ডিলিট করতে হয়েছে। এটা হচ্ছে আপনার প্রাইমারি স্কুল একটা। এখানে অনেক সুন্দর এই উপজেলাটা। এটা একটা, এই রাস্তাটা আসলে বিশেষ করে রাস্তাটা অনেক সুন্দর। রাস্তাটা একেবারেই পরিপাটি, যার কারণে অনেক ভালো লাগে এই রাস্তাগুলো। এখানে এই একটা ছোট্ট একটা বাজার মতো একটা জায়গাটার নাম আমি ঠিক বলতে পারতেছি না জায়গাটার নাম।
দেখেন কত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর একদম সোজা রাস্তা, অনেক অনেক সুন্দর এই রাস্তাটা। এটা আসলে বাস্তবে না দেখলে এটা বোঝা যাবে না কতটা সুন্দর। আমাদের গ্রাম বাংলার যে সৌন্দর্য, যে প্রকৃতি, সেটা ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। বাংলার এই সৌন্দর্য উপলব্ধি করা যায় গ্রাম অঞ্চলগুলোতে, যেটা শহরে সম্ভব নয়। আমাদের বাংলাদেশের যে সৌন্দর্যটা, সেটা শুধু এই গ্রাম বাংলাতে বেশি উপলব্ধি করা যায়, যেটা আপনি শহরে কখনো পাবেন না। এই সৌন্দর্য, এই নির্মল বাতাস, এই অপরূপ দৃশ্য, এটা একমাত্র আমাদের গ্রাম বাংলাতেই উপভোগ করা যাবে। যারা আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে আপনার এলাকার ভিডিওগুলো দেখতে পারেন। আমি চেষ্টা করি সবসময় আমাদের এই বাগেরহাট, আমাদের এলাকার সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। যার সুবাদে আমিও আজকে এই ভিডিওটা করলাম। আগে একটা ভিডিও আমার দেওয়া ছিল, কিন্তু সেই ভিডিওটা আমি ডিলিট করে ফেলছি, তাই নতুন আর একটা ভিডিও দিলাম। কারণ আগের ভিডিওতে আমি মিউজিক ইউজ করছিলাম, যার কারণে সেই ভিডিওটা আমাকে ডিলিট করতে হলো। এই জন্য আমি নতুন আর একটা ভিডিও করলাম আপনাদের জন্য। আপনারা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা, যাতে সবাই দেখতে পারে তার এলাকা। এই এলাকাটা আসলেই বেশ সুন্দর। এই যে একটা প্রাইমারি স্কুল, আকাশটা আজকে বেশ পরিষ্কার আছে, যার জন্য আজকে ভিডিওটা খুব সুন্দর করে করতে পারলাম। বৃষ্টির সিজনে আসলে ভিডিও করতে অনেক ঝামেলা হয়, লো লাইটে ভিডিওটা ভালো হয় না। আজকের আবহাওয়াটা, পরিবেশটা মোটামুটি অনেক অনুকূলে, যার জন্য বেশ ভালোই লাগছে পরিবেশটার জন্য। আমি প্রায় ফকিরহাটের কাছাকাছি চলে আসছি। এই সামনে ফকিরহাট হাইওয়ে, ঢাকা খুলনা হাইওয়ে যেটাকে বলা হয়, বা বিশ্ব রোড আমরা যাকে বলি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই আশা রাখি। আল্লাহ হাফেজ। এই হচ্ছে বিশ্ব রোড মোড়।